আমার প্রিয় পরিবার, আজ তোমাদের সঙ্গে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা হয়তো একবারও নয়, অনেকবার অনুভব করেছো। কখনো কি তোমার মনে হয়েছে যতদিন তুমি কারো কাজে লেগেছো, ঠিক ততদিন তুমি ছিলে খুব প্রিয়, কিন্তু যেদিন তোমার প্রয়োজন শেষ হয়ে গেল, সেদিন থেকেই যেন তোমার গুরুত্বও কমে গেল। হয়তো এই অনুভূতিটা খুব কষ্টের, তবে মনে রেখো, জীবনে সবাই এমন নয়। কেউ কেউ সত্যিই পাশে থাকে, আবার কেউ কেউ শুধুই নিজের প্রয়োজনের জন্য আসে। তাই আজকের পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, কারণ আজ আমি এমন কিছু কথা বলবো যা হয়তো তোমার ভাবনাকে বদলে দেবে, তোমাকে আরো শক্ত হতে সাহায্য করবে। তো চলো, দেরি কেন, শুরু করা যাক। জীবনে সবচেয়ে বড় ভুলগুলোর একটা হলো আমরা অনেক সময় মানুষের ব্যবহারকে তাদের ভালোবাসা বলে মনে করি। কি তাই তো? কেউ প্রতিদিন খোঁজ নিচ্ছে, কথা বলছে, সময় দিচ্ছে, আমরা ভাবি সে হয়তো আমাদের খুব আপন। কিন্তু সময় বদলায়, পরিস্থিতি বদলায়, আর সেই পরিবর্তনের মধ্যেই বোঝা যায় কে সত্যিই তোমার মানুষ আর কে শুধু নিজের দরকারে তোমার পাশে ছিল। সব সম্পর্ক স্বার্থের নয়, কিন্তু কিছু সম্পর্ক এমনও হয় যেখানে প্রয়োজন শেষ হলে যোগাযোগও শেষ হয়ে যায়। তাই তখন কষ্ট হয়, কারণ তুমি সম্পর্কটাকে মন থেকে দেখেছিলে, আর অন্য কেউ হয়তো সেটা সুবিধার জায়গা থেকে দেখেছিল। কিন্তু এই কষ্টের মধ্যে একটা শিক্ষা লুকিয়ে থাকে, সেটা হলো নিজের মূল্য কখনো শুধু অন্যের প্রয়োজনের উপর নির্ভর করে না। তুমি একজন মানুষ, তোমার নিজের সম্মান আছে, তোমার নিজের পরিচয়ও আছে। যে মানুষ শুধু দরকারের সময় তোমাকে মনে রাখে, সে তোমার মূল্য ঠিক করতে পারে না। একটা কথা মন দিয়ে শোনো, জীবনে সবাই তোমাকে ভালোবাসবে না, কিন্তু যারা সত্যি ভালোবাসবে তারা শুধু তোমার প্রয়োজনের সময় নয়, তোমার কঠিন সময়েও পাশে থাকবে। একটা গাছকে সবাই মনে রাখে যখন সেখানে ফল থাকে, ফল শেষ হয়ে গেলে অনেকেই সেই গাছের দিকে তাকায় না। মানুষের জীবনেও কখনো কখনো এমন অভিজ্ঞতা আসে যখন তোমার কাছে কিছু দেওয়ার ক্ষমতা থাকে, অনেকেই তোমার চারপাশে থাকে, কিন্তু যখন তুমি নিজেই দুর্বল হয়ে পড়ো, তখন বোঝা যায় কারা সত্যিই আপন। তবে এই সত্যটা জানার জন্য নিজের উপর রাগ করার কোনো দরকার নেই, কারণ মানুষকে চিনতে সময় লাগে, আর সময় সবচেয়ে বড় শিক্ষক। তাই কেউ বদলে গেলে শুধু কষ্ট পেও না, শিখে নাও, মনে রেখো এবং সামনের দিকে এগিয়ে যাও। যদি আজকের কথাগুলো তোমার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে ভিডিওটা লাইক করে দিও। আর এমন একজন মানুষের কথা মনে পড়লে কমেন্টে শুধু লেখো, আমি নিজেকে বদলাবো। একটা সময় ছিল তুমি হয়তো সবার জন্য সবকিছু করতে চাইতে, নিজের জন্য সময়, নিজের ঘুম, নিজের সুখ সব কিছু ত্যাগ করে অন্যকে হাসানোর চেষ্টা করতে। তুমি ভেবেছিলে একদিন সবাই তোমার এই ভালোবাসার মূল্য বুঝবে, কিন্তু বাস্তব জীবন সব সময় আমাদের আশা অনুযায়ী চলে না। কি তাই তো? অনেকেই তোমার ভালোবাসাকে অভ্যাস বানিয়ে ফেলে, আর যেদিন তুমি একটু দূরে সরে দাঁড়াও, তখন তারা বলে তুমি বদলে গেছো। আসলে তুমি বদলাওনি, তুমি শুধু নিজের মূল্য বুঝতে শুরু করেছো। এটাই জীবনের বড় শিক্ষা। সবাইকে খুশি করতে গিয়ে নিজে যদি নিজের শান্তি হারিয়ে ফেলো, তাহলে সেই সম্পর্ক তোমাকে শক্তি দেবে না, বরং ক্লান্ত করে দেবে। তাই নিজের সম্মানকে কখনো অবহেলা করো না, কারণ যে নিজেকে সম্মান করতে শেখে, সে পৃথিবীও ধীরে ধীরে তাকে
তোমাকে সম্মান করতে শেখে। মনে রেখো, প্রয়োজনের জন্য যারা আসে একদিন তারা চলে যেতে পারে, কিন্তু সম্মান আর সত্যিকারের ভালোবাসা সম্পর্ক সময়ের পরীক্ষায় টিকে থাকে। তাই নিজেকে কখনো ছোট ভেবো না। এই কিছু বুঝতে পারলে? একটা প্রশ্ন করি, যে মানুষটা একদিন তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, আজ সে যদি তোমার খবর না নেয়, তাহলে কি সত্যি তোমার মূল্য কমে গেছে? আমার কাছে উত্তর হলো না, তোমার মূল্য কমেনি, শুধু তার জীবনের অগ্রাধিকার বদলেছে। আর এই দুটো বিষয় এক নয়। অনেক সময় আমরা অন্যের পরিবর্তনকে নিজের ব্যর্থতা মনে করি, ভাবি হয়তো আমার মধ্যেই কোনো সমস্যা ছিল, হয়তো আমি যথেষ্ট ভালো ছিলাম না। কিন্তু সময় এমনটা নয়। কিছু মানুষ জীবনে আসে শুধু একটি সময়ের জন্য, তারা একটা শিক্ষা দিয়ে চলে যায়, আর সেই শিক্ষাই তোমাকে আগের চেয়ে আরো শক্ত মানুষ বানায়। তাই কেউ চলে গেলে শুধু তাকে নিয়েই পড়ে থেকো না, ভাবো এই অভিজ্ঞতা তোমাকে কি শিখিয়েছে। তুমি যদি কখনো এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে থাকো, তাহলে মনে রেখো, ভেঙে পড়া নয়, নিজেকে আরো শক্ত করে গড়ে তোলাই সবচেয়ে বড় জবাব। জীবনে এমন মানুষ দেখবে যারা তোমার হাসির সময় পাশে থাকবে, কিন্তু কান্নার সময় অজুহাত দেখাবে। তারা খারাপ মানুষ এমনটা বলছি না, হয়তো সেই দায়িত্ব নিতে প্রস্তুত নয়। তাই সব সম্পর্কের কাছ থেকে একই রকম প্রত্যাশা করো না, কারণ প্রত্যাশা যত বেশি হবে, কষ্টও তত বেশি হবে। বরং নিজের ভরসা নিজেই নাও। যেদিন তুমি নিজের শক্তিতে দাঁড়াতে শিখবে, সেদিন কারো চলে যাওয়া তোমাকে ভেঙে দিতে পারবে না। বুঝতে পেরেছো? একটা কথা সবসময় মনে রেখো, যে নিজেকে ভালোবাসতে শেখে সে একা থাকলেও ভেঙে পড়ে না। একটা নদী কখনো থেমে থাকে না, পথে পাথর আসে, বাধা আসে, তবুও সে নিজের পথ খুঁজে নেয়। তোমার জীবনটাও ঠিক তেমন। আজ কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না বলে জীবন থেমে যাবে না। আজ কেউ বদলে গেছে বলে তোমার ভবিষ্যৎ শেষ হয়ে যায়নি, বরং এটাই নতুন শুরু করার সময়। নিজের স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তোলার সময়, নিজের আত্মসম্মানকে আবার শক্ত করার তোর সময়। বুঝতে পারলে? ভিডিওটা যদি তোমার ভালো লাগছে, তাহলে এখনই একটা লাইক করে দাও আর কমেন্টে লেখো, আমি নিজের মূল্য বুঝতে শিখেছি। তোমার এই একটা কথাই হয়তো অন্য কাউকে নতুন করে বাঁচার সাহস দেবে। মনে রেখো, মানুষ তোমার জীবনে আসবে, মানুষ চলেও যাবে, কিন্তু তোমার চরিত্র, তোমার সততা আর তোমার পরিশ্রম, এগুলোই শেষ পর্যন্ত তোমার পরিচয় হয়ে থাকবে। তাই কারো অবহেলাকে নিজের পরিচয় বানিও না, নিজের ভালো গুণগুলোকে হারিয়ে ফেলো না। যে তোমাকে হারিয়েছে, সে কি হারিয়েছে সেটা একদিন বুঝতে পারবে, কিন্তু সেই অপেক্ষায় নিজের জীবন নষ্ট করার কোনো মানে নেই। আজকের দিনটাকে কাজে লাগাও, নতুন কিছু শেখো, নিজেকে আগের চেয়ে আরো ভালো মানুষ বানাও। কারণ সত্যিকারের প্রতিশোধে নয়, নিজের উন্নতিতে। তুমি অন্যকে বদলাতে পারবে না, কিন্তু নিজের চিন্তা, নিজের সিদ্ধান্ত আর নিজের ভবিষ্যৎ তুমি বদলাতে পারো। আর সেখান থেকেই শুরু হয় আসল পরিবর্তন। আজকের এই কথাগুলো যদি তোমার একটু ভালো লেগে থাকে, নিজের জীবনের কোনো অংশ খুঁজে পেয়ে থাকো, তাহলে একটা বিষয় মনে রেখো, সবাই তোমার জীবনে থাকবে না, আর সেটা স্বাভাবিক। কিন্তু তুমি যেন নিজের জীবন থেকে কখনো হারিয়ে যেও না। নিজের সম্মান ধরে রাখো, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখো। যারা সত্যি তোমাকে ভালোবাসে তারা তোমার পাশে থাকবে, হয়তো সব সময় নয়, কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে। আর যারা শুধু প্রয়োজনের জন্য এসেছিল, তারা চলে গেলে তাদের জন্য নিজের আলো নিভিয়ে দিও না।
কি আমি ঠিক বলছি তো? হাসো, এগিয়ে চলো, আর প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো মানুষ বানানোর চেষ্টা করো। যদি আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্টে তোমার মতামত জানাও, আর এমন আরো হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মনে রেখো, তোমার মূল্য অন্যের প্রয়োজন দিয়ে নয়, তোমার চরিত্র, আত্মসম্মান আর কাজ দিয়ে নির্ধারিত হয়। আবার দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। ধন্যবাদ।